হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব শত্রুরা কি আপনার উপর নজরদারি করছে, এরকম টপিক। কারণ শত্রুরা যদি আমাদের উপর নজরদারি করে থাকে না, তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেখান থেকে আমরা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারি, তাই না? তো আজকে আমরা দেখে নেব যে শত্রুরা কি আপনার উপর নজরদারি করছে এবং কিভাবে করছে, এই সমস্ত জিনিসগুলো দেখব। আর দেখব এঞ্জেলসরা আমাদেরকে কি গাইডলাইন্স দিচ্ছেন। তো তারা তো নজরদারি করছে, তো এরকম পরিস্থিতিতে এঞ্জেলসরা আমাদেরকে কি বলছেন, তো এটা একটুখানি দেখে নেব। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে, ঠিক আছে, রাশি, সকল রাশির মানুষ দেখুন, সকল লগ্নের মানুষ দেখুন। আর সকলেই এই রিডিং দেখতে পারবেন। আর কি করবেন, 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে, ক্লেমটা মাস্ট। আচ্ছা, কালকে একটা খুব সুন্দর কমেন্ট পড়েছে এক ভাই, ফেসবুক পেজে লিখেছেন যে দিদি তুমি আমার নিজের দিদি। তো এই শব্দগুলো না সত্যি খুব মন ছুঁয়ে যায়। মানে সে এতটাই কমেন্টটা লিখেছে, তো যে নিজের দিদি মনে করেছেন, আপনারা যে আমাকে নিজের দিদি নিজের বোন মনে করেন, তো এটুকু মানে কৃতজ্ঞতা জানাবার মতো ভাষা আমার নেই। তো চলুন ঝটপট করে দেখে নিই। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? চলুন ঝটপট করে আর বেশি কথা না বলে আমরা দেখে নিই যে শত্রু আপনাদেরকে কিভাবে লক্ষ্য রাখছে, আর শত্রুদের মতিগতি কী রয়েছে, আর এঞ্জেলসরা আমাদেরকে কি গাইডলাইন দিচ্ছেন। চলুন। শত্রু রেডি হয়ে রয়েছে। শত্রু, আপনার যিনি শত্রু, সেটা অফিস কালিগ, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি রিলেটেড, হ্যাঁ, আশপাশের মানুষজন, যে কোনো জায়গা থেকে আপনার শত্রু হতে পারে। বর্তমানে শত্রু কিন্তু খুব মানে ফোকাস করছে আপনার সঙ্গে ফাইট করার জন্য। মানে এতদিন সে চুপচাপ ছিল, এবার সে ভাবছে যে না, আপনার সঙ্গে এবার ফাইট করতে হবে, ওকে। এবং সেই ফাইটটা করার জন্য কিছু ড্রামা করছে, মানে এমন কিছু নাটকীয় ভাবে আপনার সঙ্গে মিশতে চাইছে, বা নাটকীয় ভাবে আপনার কানে কিছু খবর পৌঁছাবার চেষ্টা করছে, যাতে ওই মানুষটাই যে আপনার শত্রু, ওই মানুষটাই যে আপনার পিছনে বাঁশ দেবে, সেটা আপনি ধরতে যাতে না পারেন, ওকে। এবং এই শত্রু অনেকের কার আছে, মানে সেটা 4 হুইলার, ওকে, আছে, বা অনেকে গাড়ি রিলেটেড কোনো বিজনেসের সাথে যুক্ত। এখানে ইউনিভার্সের যে মেসেজ আসছে না, তো এখানে যে শত্রু আপনার, সে তার গাড়ি রিলেটেড কোনো বিজনেস হতে পারে, বা গাড়ি চালায় হতে পারে, বা গাড়ি সংক্রান্ত কিছু মানে হতেই পারে। তো সেই শত্রু কিন্তু গুপ্ত শত্রু, ঠিক আছে, গোপনে ওই শত্রু কিন্তু আপনার সঙ্গে নাটকবাজি বা ড্রামা করছে, ঠিক আছে, যাতে আপনার সঙ্গে পরবর্তীকালে ফাইটে খুব ভালোভাবে নামতে পারে। এবং অনেকের না এখানে দেখছি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং এবং এই যে এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়াচ্ছেন না, অনেক ভাইয়েরা জড়াচ্ছেন, বা অনেক দাদারা জড়াচ্ছেন, বা অনেক দিদিরা জড়াচ্ছেন, বা অনেক বোনেরা জড়াচ্ছেন, ঠিক আছে। এই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স থেকেও কিন্তু আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। চিন্তা করবেন না, আপনি যাকে ভাবছেন যে এই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের থেকে আমি খুব মানসিক শান্তি পাচ্ছি, আমি মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে শান্তিতে রয়েছি, আমার ওয়াইফকে ছেড়ে দিয়ে, আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে মানসিক শান্তিতে রয়েছি, এটা ভাববেন না। কারণ সেই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সই কিন্তু আপনার পিছনে বাঁশ দেওয়ার জন্য রেডি হচ্ছে, একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। এবং তার অভিমান রয়েছে অনেক, এই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে, বা পাড়া প্রতিবেশী, অফিস কালিগ, তার ভিতরে না অনেক অভিমান জন্ম হয়ে রয়েছে, অভিমান হয়ে রয়েছে, চাপা কিছু অভিমান রয়েছে। সেই অভিমানের প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু আপনার দিকে সে এগিয়ে আসছে, আর ফাইট সে কিন্তু করবে। হ্যাঁ, দেখুন শুরুতেই কিন্তু এসে গেছে, সে ফাইট করার জন্য কিন্তু রেডি হয়ে রয়েছে, ঠিক আছে। আপনাকে কিন্তু কফি অফার করতে পারে, হ্যাঁ, কফি শপে মিট করা, বা কফি, বা বাড়িতে আপনাকে ইনভাইটও করতে পারে, কারণ যাতে পরবর্তীকালে আপনার পিছনে বাঁশ যখন দেবে,
হ্যাঁ, যাতে আপনি বুঝতে যাতে না পারেন। তাই আপনাকে কিন্তু বাড়িতে ডাকতে পারে বা কোনো রকম আপনার ইনভাইট হতে পারে, ঠিক আছে? কোনো রকম ইনভাইট, সেটা বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বিয়ে হতে পারে, যেকোনো উপনয়ন হতে পারে, শ্রাদ্ধ হতে পারে, যা ইচ্ছে খুশি। বাট ইনভাইট আপনাকে করবে। কারণ এই ইনভাইটের মানে উদ্দেশ্য এটাই যে তুমি তাতে যাতে বুঝতে না পারো যে ওর গোপন শত্রু, ওকে? কিন্তু সবশেষে তার লক্ষ্য কিন্তু একটাই, যে আপনার কিন্তু সে ক্ষতি করবেই, এবং আপনার ক্ষতি করার জন্য সে কিন্তু ক্ষুধার্ত, ওকে? কারণ এইখানে ক্ষুধার্ত অর্থে একটা সময় তার মনের মধ্যে যে চাওয়া পাওয়াটা ছিল সেই চাওয়া পাওয়াটা বর্তমানে ফুলফিলমেন্ট হচ্ছে না। তো সেখান থেকে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত। তো এই ক্ষুধার্তের জন্যই কিন্তু সে কিন্তু উঠে পড়ে লেগেছে আপনার কিন্তু ক্ষতি করার জন্য, ওকে? আর আপনার এই ক্ষতি করার জন্য কোনো পশুর নখ হতে পারে, কোনো পশুর লোম ফার্ম হতে পারে, লোম হতে পারে, এই সমস্ত দিয়ে কিন্তু তন্ত্রমন্ত্র ক্রিয়াও কিন্তু করছে, ঠিক আছে? এবং অনেকের না হাজব্যান্ড ওয়াইফের যে সুন্দর সম্পর্ক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে সুন্দর সম্পর্ক, এটা কিন্তু শত্রু মেনে নিতে পারছেন না। তো আপনাকে ইনভাইট করবে আর আপনার হাজবেন্ডের নামে কানে বিষ ঢালবে, নয়তো আপনার ওয়াইফের নামে কানে বিষ ঢালবে। তো এই সমস্ত জিনিসগুলো করতে কিন্তু সে চাইছে। তাই অনেকে যাদের সম্পর্ক নতুন করে পুনরায় স্থাপন হয়েছে বা সম্পর্ক ঠিকঠাক রয়েছে, তাদেরকে বলবো খুব সাবধান, গুপ্ত শত্রুর হাত থেকে কিন্তু খুব সাবধান। কারণ আপনার গুপ্ত শত্রু কিন্তু ম্যাচ জিততে চাইছে, যে কোনো প্রকারেই হোক সে একটা খেলায় নেবে যে সে ম্যাচ জিতবে। তার মানে আর কোনো উদ্দেশ্য নেই যে আমি এটা চাই তো আমাকে এটা পেতেই হবে, তার মাথার মধ্যে এটাই চলছে, ঠিক আছে? এবং সেই গুপ্ত শত্রু অনেক ট্যারো রিডারের হাত ধরে এবং হুমকি দিচ্ছে অনেকের, এবং এই গুপ্ত শত্রু কিন্তু অনেক ট্যারো রিডারের হাত ধরে রেখেছেন, বা অনেক তান্ত্রিকের হাত ধরে রেখেছেন, বা কালা জাদু এই সেই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু খুব বিশ্বাস রেখেছেন। আপনি হয়তো ভাবছেন যে ও এসব কখনো করে না, কিন্তু না, এখানে যেটা চ্যানেল হচ্ছে অনেকেরই গুপ্ত শত্রু কিন্তু ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজিক্যাল এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু ইনভলভ। কারণ আপনার যে প্ল্যানিং প্লটিং বা আপনার মাথার মধ্যে কি চলছে, আপনার মোটিভেশন কি রয়েছে, এগুলো কিন্তু ট্যারো রিডাররা বলতে পারে। যে কোনো মানুষেরই নাম যদি আপনি কোনো ট্যারো রিডারকে বলেন যে তার এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে, যে কোনো ট্যারো রিডার অনাহাসেই কিন্তু বলে দিতে পারে যে তার মাথার মধ্যে কি চলছে বা তার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে অনেকেরই গুপ্ত শত্রু কিন্তু ট্যারো রিডারের হাত ধরে রেখেছেন, ওকে? তো চলুন, এত কিছু তো জেনে নিলাম, এবার তো আমাদের মনের মধ্যে ভয় হতেই পারে যে আমাদের গুপ্ত শত্রু আমাদের এই সমস্ত জিনিসগুলো করছে। তো আমাদের এঞ্জেলসরা আমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন, এঞ্জেলসরা আমাদেরকে কি বলতে চাইছেন, তো একটুখানি দেখে নিই। এঞ্জেলসরা বলছেন যে তোমার সততা তুমি বজায় রাখো। হ্যাঁ, অনেকের ডেট অফ বার্থ হবে 4 গুপ্ত শত্রুর, আর অনেকের এজ হবে, গুপ্ত শত্রুর এজ হবে 31। তো ইউনিভার্স বা আপনারও এজ হতে পারে 31, বা আপনারও ডেট অফ বার্থ হতে পারে 4, ওকে? তো ইউনিভার্স বা এঞ্জেলসরা বলছেন যে তোমার সততা তুমি বজায় রাখো, তোমার সততা, তোমার লক্ষ্য তুমি বজায় রাখো, তুমি অনেস্ট থাকো। সে যত কুকর্ম অকর্ম যা আছে সব করুক, বাট তুমি সৎ থাকো, তুমি লয়াল থাকো, ঠিক আছে? এবং তুমি তোমার কাজে ফোকাস করো, তুমি তোমার কাজে ফোকাস করো, ওকে? এখানেও না সাইকেলের ছবি এসে, অনেকে না কার রিলেটেড কিছু কার চাওয়া পাওয়া হতে পারে, কার কিনতে চাইছেন, কার, এই সমস্ত কার কিন্তু প্রচুর পরিমাণে আছে। যেটা স্কুটিও হতে পারে, এখানে কিন্তু সাইকেলও আছে, ঠিক আছে? স্কুটিও হতে পারে, 4 হুইলার্স হতে পারে, 2 হুইলার্সও হতে পারে, ওকে? এবং বলছে তুমি মুভমেন্ট টু মুভমেন্ট, তোমার যে জীবনের গতি, তোমার যে জীবনের ছন্দ, সেই মুভমেন্ট টু মুভমেন্ট তুমি পথ চলো না, তোমাকে এত কিছু আগে পরে ভাবতে হবে না। আমি বললাম না যে আগেও একটা এসছিল কোনো পশুর লোম দিয়ে, কারো বাড়িতে না ক্যাট বা ডগ এগুলো সব রয়েছে, জানেন তো? পোষ্য পোষা রয়েছে, যাদের বাড়িতে ক্যাট বা ডগ রয়েছে না তাদের ফ্যামিলিতে শত্রু মানে আছে, মানে সেই ফ্যামিলির কোনো মানুষ আপনার শত্রু। কারো কারো ফ্যামিলিতে না ক্যাট বা ডগ পোষা রয়েছে, ওকে? এবং এটাও চ্যানেল হচ্ছে যে ওই পশুর লোম বা নখ দিয়ে বা মানে কি বলবো ফার্ম মানে লোম, লোম দিয়ে, নখ দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু তন্ত্রমন্ত্র ক্রিয়াও কিন্তু হচ্ছে, ওকে? এবং
ইউনিভার্সের কাছে সেও প্রার্থনা করছে যে ওদের দুজনের বিচ্ছেদ হয়ে যাক, হুম, ওদের দুজনের ক্ষতি হয়ে যাক, ওর টাকা পয়সা ইনকামের জায়গায় লস হয়ে যাক, ওর চাকরিটা চলে যাক, ওর বিজনেসটা ডাউন হয়ে যাক, এই সমস্ত জিনিসগুলো চলছে। ইউনিভার্স বলছে এই সমস্ত ভয় থেকে নিজেকে মুক্ত করো, এই সমস্ত ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে, প্যানিক করারও দরকার নেই, তুমি রিলিফ হও এবং তুমি তোমার জীবনটাকে সততা দিয়ে এগিয়ে নিয়ে যাও। তো ইউনিভার্স তোমার পাশে অবশ্যই রয়েছে, ঠিক আছে। তুমি হিলিং সেশন নাও, হিল করো, নিজেকে অ্যাফার্মেশন করো, তোমার কিচ্ছু হবে না, শত্রুরই ক্ষতি হবে, কিছুটা হয়তো তোমার প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু তোমার কিছু প্রবলেম হবে না। অনেকে ডেট অফ বার্থ হবে 28, অনেকে ডেট অফ বার্থ হবে 8, অনেকের বয়স হবে 33, অনেকের বয়স হবে 43, অনেকের বয়স হবে 28, অনেকের বয়স হবে 44, অনেকের ডেট অফ বার্থ হবে 6, অনেকের ডেট অফ বার্থ হবে 7। সেটা আপনারও হতে পারে বা আপনার শত্রুও হতে পারে। ওকে, তো ইউনিভার্সের বার্তা আজকে এইটুকুই ছিল। তাই 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে ভুলবেন না। আর শত্রুদের থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ইউনিভার্স বলছে তুমি শুধু সৎ থাকো, তুমি লয়াল থাকো, ইউনিভার্স তোমার নিশ্চয়ই পজিটিভ জিনিস ঘটিয়ে দেবে। ইউনিভার্সের উপর ভরসা বা আস্থা হারাতে ইউনিভার্স কিন্তু বলছেন না।